হ্যালো ফ্রেন্ডস, আমি জ্যোতির্ময় অধিকারী আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটাতে আমি বোঝাবো যে বিও অর্ডার আর সিও অর্ডার কিভাবে প্লেস করতে হয়, মানে ব্র্যাকেট অর্ডার। ফ্রেন্ড, আমি যেরকম এখানে এসবিআই এর আমি এটা জিরোদার কাইট প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছি। আহ, যারা হয়তো কাইট জিরোদা ইউজ করেন তারা বুঝতে পারবেন। আর যারা অন্য কোনো ব্রোকারেজ হাউসের অ্যাপ্লিকেশন ইউজ করে তারাও বুঝতে পারবেন, কেননা ব্র্যাকেট অর্ডার বেশিরভাগ সব ব্রোকারেজ হাউসেই অ্যাভেলেবেল আছে। মনে করুন আমি এসবিআইতে এখানে বাই অপশানে ক্লিক করলাম। বাই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে কোয়ান্টিটি, তারপরে প্রাইস, তারপরে আপনার মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, এসএল অর্ডার, এসএলএম অর্ডার। ঠিক আছে, এবার আমরা যাব এইখানে অ্যাডভান্সে, ভ্যারাইটিতে, যেখানে রেগুলার অর্ডার। আমরা বেশিরভাগ যে অর্ডারগুলো প্লেস করি নর্মালি, যে বাই করার জন্য, বাই সেল, কোনো স্টপ লস নেই, সেটাকে রেগুলার অর্ডার বলা হয়। আর বিও অর্ডার মানে ব্র্যাকেট অর্ডার। ব্র্যাকেট অর্ডারে হয় কি, মনে করুন এখন এসবিআইয়ের প্রাইস চলছে 192.75। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি হিসাবে আমার লেভেল বলছে যে 195 ক্রস করলে পরে এই এসবিআইএন আরও হাই লেভেলে যাবে। তো আমি কি করব, এখন যদি 195 পর্যন্ত হয় আমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, যে কখন 195-এ যাবে তারপরে আমি বাই করব। তো অনেক সময় দেখা যে হয় কি, যে আমি মনে করুন যে 195-এ আমার বাইং অর্ডার প্লেস করার স্ট্র্যাটেজি বলছে, বাট সেখানে হচ্ছে কি, 195 হয়ে যাওয়ার পরে 196-এ আমার টার্গেট আছে, সেটা 196 টার্গেটে চলে যাচ্ছে খুব, মানে সহজে বা খুব তাড়াতাড়ি চলে যায়। তো সেই ক্ষেত্রে হয় কি, আমরা অর্ডার প্লেস করতে পারি না। তো এই জন্য ব্র্যাকেট অর্ডারে কি হয়, যে মনে করুন 195-এ আমার 195-এর যে লেভেলটা আছে ওটা ক্রস করলে পরে আমি বাই করব, আর 1 টাকা কি 1.5 টাকা, যেটা আমার স্ট্র্যাটেজি হিসাবে যে লেভেলটা আমি পাচ্ছি টার্গেটের, সেই লেভেলটা আমি এখানে প্লেস করব। তো সেখানে আমরা কি করব, 192.75 চলছে, এখানে আমি করে দেব লিমিটের জায়গায় এসএল। ঠিক আছে, মানে স্টপ লস অর্ডার, এখানে 195 করে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে লিমিটের জায়গায় এসএল করে দিলাম। ট্রিগার প্রাইস, এটা খুবই ভাইটাল, কেননা এই দুটো প্রাইস যদি ম্যাচ না করে তাহলে অর্ডার প্লেস হবে না, আর অর্ডার প্লেস করলে পরে এখন যা প্রাইস চলছে সেখানে এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, 195-এ আমি ট্রিগার প্রাইস করে দিলাম। ট্রিগার প্রাইস এই জন্য করলাম যে এখন 192.75-এ চলছে। ঠিক আছে, আমরা যদি বাই করতে চাই নর্মালে, তো সেখানে এই ক্ষেত্রে কী হবে, 192.75-এই যার মার্কেটের রেট চলছে সেই হিসাবেই আমার বাই হয়ে যাবে। কিন্তু আমি বাই করব না। বাই কখন করব আমি, যে আমার স্ট্র্যাটেজি হিসাবে 195-এর যে লেভেলটা আছে ওটা ক্রস করলে আমি বাই করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এটা 195 জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ওটা হতে পারে 193ও হতে পারে, 194ও হতে পারে, যাই হোক। তো ব্র্যাকেট অর্ডার কীভাবে প্লেস করতে হয় সেটা বলছি। ব্র্যাকেট অর্ডার সবসময় যা প্রাইস চলবে তার উপরের প্রাইসে অর্ডার লাগানোর জন্য ব্র্যাকেট অর্ডার প্লেস করতে হয়। ট্রিগার প্রাইস আমি 195 করে দিলাম, ভ্যারাইটিতে ব্র্যাকেট অর্ডার করে দিয়েছি। স্টপ লস মনে করুন 195-এ যদি আমার বাইং হয় আমি 1 টাকা স্টপ লস দেবো, মানে 194-এ আমার স্টপ লস হিট করবে। জিরোদাতে এখানে পয়েন্ট হিসাবে এই হয়, যদি মনে করেন যে 1.5 টাকা স্টপ লস কি 2 টাকা স্টপ লস সেখানে করতে পারেন। আর টার্গেটে মনে করুন আমি 1.5 টাকা করে দিলাম, মানে 196.5-এ আমার টার্গেট। ট্রেলিং স্টপ লস মানে কি, যে মনে করুন যে আমার টার্গেট আছে, যখন অনেক বেশি টার্গেট হয়, মনে করুন 5 টাকা টার্গেট আছে। ঠিক আছে, এবার 5 টাকা পর্যন্ত যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি পাচ্ছি না। আমি কি করলাম, এখানে ট্রেলিং স্টপ লসে 1 করে দিলাম। তো এর মানে কি হবে, যে মনে করুন যে 195 আমার বাই হবে। ঠিক আছে, 196-এ যখনই যাবে তখন স্টপ লস আমার 1 পয়েন্ট এগিয়ে আসবে, মানে 195-এ চলে আসবে।
সিক্সের থেকে 197-এ গেল, তখন আমার স্টপ লস কী হবে, 196-এ চলে আসবে। তো এই ট্রেলিং স্টপ লসের সুবিধা কীভাবে হয়, যে মনে করুন 5 টাকার টার্গেট আছে, তো 5 টাকার জায়গায় 4 টাকায় গিয়ে যদি রিটার্ন চলে আসে, 5 টাকা যতক্ষণ না যাবে ততক্ষণ আমার টার্গেট হিট হবে না। তো সেই ক্ষেত্রে মনে করুন 4 টাকায় গেল, তো এখানে ট্রেলিং স্টপ লস 1 টাকা 1 টাকা করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এখানে আমার এখন স্টপ লস আছে 195 এর স্টপ লস 1 টাকা মানে হচ্ছে 194। তো এখানে যদি 4 টাকা বাড়ে তো 3 টাকায় আমার অটোমেটিকলি স্টপ লস চলে যাবে। তো আমার কী হবে, আমার 5 টাকা টার্গেট না আসলেও যদি মার্কেট ডাউন সাইডে চলে আসে, তো সেক্ষেত্রে আমার 193-তে আমার এক্সিট হয়ে যাবে, তবুও আমি প্রফিটেই থাকবো করে। এবার আমি বাই অর্ডার প্লেস করে দেবো, ঠিক আছে। এখন তো মার্কেট অফ আছে, তো এখন সেটা দেখাবে না। এইভাবে ব্র্যাকেট অর্ডার প্লেস করতে, মানে আপনাকে একটা অর্ডারের মধ্যেই টোটাল কতটা প্রফিট নেবেন, কতটা লস নেবেন, টোটাল এখানে ডিসাইড হয়ে যায়। এখানে অর্ডার প্লেস করে দেওয়ার পরে আপনাকে কিচ্ছু দেখতে হবে না মার্কেট কোন দিকে যাচ্ছে। এবার মনে করুন যে 192.75 এখন চলছে, কিন্তু আমার অর্ডার আছে 195। এখানে যদি এই স্টক প্রাইস 194.95-এও যায়, তবুও আমার অর্ডার এক্সিকিউট হবে না। তো কোনো অসুবিধা নেই, লসের থেকে তো আমার অর্ডার যদি এক্সিকিউট না হয় সেটা বেশি বেটার। আমার স্ট্র্যাটেজি হিসাবে বলছে যে 195-এর উপরে গেলে আমি বাই করব, আর তারপরে আমি 1 টাকা কি 2 টাকা প্রফিট বুক করব। তো কোনো যদি 195-এ গেল না, তো আমার অর্ডার যেরকম লাগানো আছে ওরকম 3:15-তে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমার 1 টাকাও লস নেই, 1 টাকাও প্রফিট নেই, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল ব্র্যাকেট অর্ডারের কনসেপ্ট। আর সিও অর্ডার মানে কভার অর্ডার। কভার অর্ডারে কী হয়, কোনো টার্গেট থাকে না। কভার অর্ডারে আপনার শুধু স্টপ লস, মানে টার্গেট ছেড়ে দিন আপনি, উপরে যত যাবে যাবে, এখানে স্টপ লস ট্রিগার, স্টপ লস দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। তো অটোমেটিক্যালি মনে করুন যে 10 টাকা যাক, 15 টাকা যাক, সেখানে আপনাকে ম্যানুয়ালি এক্সিট করে দিতে হবে, আর শুধু স্টপ লসটা আপনার ডিসাইড থাকবে। এতে কী হবে, যে স্টপ লস ডিসাইড থাকলে যে আমার লেভেলের থেকে নিচে চলে আসলো, তো সেখানে আমার এক্সিট হয়ে যাবে, আর উপরে প্রফিট লেভেলে যত যাবে যাবে। তো কভার অর্ডার বেসিক্যালি কোনো স্টকে ইউজ করা হয় না, কভার অর্ডার বেশিরভাগ ফিউচারে ইউজ করা হয়। আমি ফিউচার আর অপশনের যে ভিডিওগুলো আপলোড করব, সেখানে আপনি খুব ভালোভাবে কনসেপ্টটা বুঝিয়ে যেতে পারবেন যে ফিউচার অ্যান্ড অপশানে কীভাবে কভার অর্ডার ইউজ করা হয়, আর স্টকের ক্ষেত্রে ব্র্যাকেট অর্ডার ইউজ করা হয় ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য। এটা সবসময় মাথায় রাখবেন, ব্র্যাকেট অর্ডার আর কভার অর্ডার ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্যই এই কনসেপ্টটা তৈরি করা হয়েছে। তো প্রফেশনালি ট্রেডিং করতে গেলে আপনাকে ব্র্যাকেট অর্ডার ইউজ করতেই হবে। আর আমার এটা এক্সপিরিয়েন্স, আমার এটা ওপিনিয়ন, যে ব্র্যাকেট অর্ডার ইউজ করে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ব্র্যাকেট অর্ডার প্লেস করা হয়, আপনি কোনো মতে লসে যেতে পারবেন না, এটা অসম্ভব। তো ট্রাই করবেন বেশিরভাগ ব্র্যাকেট অর্ডার ইউজ করার জন্য। যে ব্র্যাকেট অর্ডারের কনসেপ্টটা একটুখানি গোলমেলে আছে, আপনি ভিডিওটাকে 1-2 বার করে দেখবেন, অটোমেটিকলি চলে আসবে। আর প্রথমে একটা কোয়ান্টিটি বা দুটো কোয়ান্টিটিতে ট্রাই করবেন, ট্রাই করতে করতে আপনি এই জিনিসটা মাথায় চলে আসবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।